মালাইয়ের মধ্যে কিন্তু মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো। মালাইটার মধ্যে কিন্তু বেশ সুন্দর করে এরকম করে তুলে তুলে উপরের দিকেও দিয়ে সব পুরোটাই ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো কিন্তু 1 ঘন্টা আমি চুবিয়ে রেখেছিলাম। দেখাচ্ছে একবার কতটা নরম আর সফট হয়েছে। দেখুন ভেঙেও যাচ্ছে কিন্তু একদম নরম তুলতুল করছে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু চকলেটের একটা মিষ্টি তৈরি করে দেখাবো। মিষ্টিটা খেতে তো দারুণ লাগবে, আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে কিন্তু এই মিষ্টিটা খাবে। যেহেতু চকলেটের মিষ্টি, আপনাদের বাড়িতে কিন্তু সামান্য একটু কোকো পাউডার থাকলেই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই মিষ্টিটা আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে এই সুন্দর একটা মিষ্টি বানিয়ে নেওয়া যাক। এটা বানানোর জন্য কিন্তু আমি এখানে নিয়েছি ছোট বাটির 1 বাটি আটা। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়ে করলে কিন্তু ভালো হবে। আটাটা নিয়ে নিলাম। আর দেখুন এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি 2টো। এই গুঁড়ো দুধের প্যাকেটটা কিন্তু ছিঁড়ে দিয়ে দেবো। দেখুন 2 প্যাকেট দুধ থেকে প্রায় কিন্তু 1 বাটির একটু কম দুধ হয়েছে। এই দুধটা এর ভিতরে দিয়ে দিলাম। এখানে আমি কোকো পাউডার নিয়েছি। এই কোকো পাউডার কিন্তু 2 চামচ দিয়ে দেবো। সামান্য দেবো কিন্তু একটু বেকিং পাউডার। উপকরণগুলো কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। এই মেশানোর পরে কিন্তু একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে কিন্তু ভালো করে আরেকটু মিশিয়ে নেব। তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। আপনারা যদি মনে করেন একটু এলাচ দানাও কিন্তু এটা দিতে পারেন। যেহেতু আমি চকলেট মিষ্টি তৈরি করব, তার জন্য কিন্তু আমি এলাচ দানাটা ইউজ করলাম না। দেখুন ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। খুব বেশি কিন্তু জল দিতে যাবেন না, অল্প করেই জল দিতে হবে, না হলে কিন্তু একসঙ্গে বেশি জল পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। আর এটা কিন্তু একটু নরম জুতের কিন্তু মাখাতে হবে। এটা বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু নরম করেই মাখিয়েছি। আর এটা কিন্তু অনেকটাই টেনে যাবে। এটাকে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট। এর ভিতরে আমি দুধটা জ্বালবো। আগে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ। 2 চামচ মতন চিনি। আপনারা মিষ্টিটা যেরকম খেতে চান তেমন কিন্তু নিতে পারেন। মিষ্টিটা আমি একটু অল্প করেই দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু একদম সর পড়ে গেছে। আর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। আর কিন্তু জাল দেবো না, আমার মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম কিন্তু টাইট হয়ে গেছে। আর হাতেও কিন্তু খুব একটা লেগে যাচ্ছে না। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। কিন্তু একটু ঘি মাখিয়ে নেব আগে। দেখুন অল্প করে নেব আর হাতের মধ্যে কিন্তু এরকম গোল করে নেব। আর এই মিষ্টিগুলো কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা মতন করে তৈরি করে নেব। দেখুন আর একটা তো কিন্তু বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু সব বানিয়ে নিয়েছি। আর এই মিষ্টিগুলো কিন্তু আমি এবার তেলে ভেজে নেব। এটা কিন্তু আমটে আমটে গরম হয়েছে। এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকবে। এখন প্রথমে কিন্তু আমি কোনো নাড়াচাড়া দেবো না। একটু ভেজে গেলে কিন্তু এটা একটু নেড়ে দেবো। কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার একটু হালকা করে কিন্তু এগুলো নাড়াচাড়া দিয়ে নেবে।
বেশ ফুলে কিন্তু সব মোটা মোটা হয়ে গেছে। এগুলো দেখুন উল্টে পাল্টে দিয়ে কিন্তু ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটা নামিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম। সরাসরি কিন্তু এই মালাইয়ের মধ্যে কিন্তু মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো। আর দেখুন মালাইটার মধ্যে কিন্তু বেশ সুন্দর করে এরকম করে তুলে তুলে উপরের দিকেও দিয়ে সব পুরোটাই ভালো করে একটু মিশিয়ে নেব। আর এটাকে আমি আধ ঘন্টার জন্য কিন্তু এরকম মালাইয়ের মধ্যে দিয়ে রাখবো, যতক্ষণ না মালাইটা এর ভিতরে ঢুকে যায়। দেখুন মিষ্টিগুলো কিন্তু 1 ঘন্টা আমি চুবিয়ে রেখেছিলাম, আর মিষ্টিগুলো কতটা ফুলে গেছে আর বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এর থেকে একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। দেখুন মিষ্টিটা আমি দেখাচ্ছি একবার কতটা নরম আর সফট হয়েছে। দেখুন ভেঙেও যাচ্ছে কিন্তু একদম নরম তুলতুল করছে। আর কেটেও কিন্তু একটা দেখাচ্ছি। দেখুন দেখুন মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তা আপনারাও কিন্তু এরকমভাবে চকলেটের মিষ্টি বাড়িতে বানিয়ে দিতে পারেন। বন্ধুরা এই চকলেটের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত। নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।